নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আবারও নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য নতুন ফর্ম ফিল আপ স্টার্ট হলো। এখনও যারা ফর্ম ফিল আপ করোনি তো তোমাদের নতুন করে ফর্ম ফিল আপটি করতে হবে। আর যারা অফলাইনে ফর্ম জমা করেছো এবং যাদের এখনও কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না বা টাকা পাওনি বা স্ট্যাটাসে অ্যাপ্রুভ, রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি এই ধরনের কোনো কিছুই দেখাচ্ছে না, তো তোমাদেরও কিন্তু নতুন করে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এখনও যারা করোনি অতি সত্বর তোমরা ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করো। এখনই অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরা আগস্টের প্রথমের দিকে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। এবং যারা অফলাইনে জমা করেছো, যাদের স্ট্যাটাস এখনও শো করছে না, তো তাদেরও কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি দেখো, সম্পূর্ণ সঠিকভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দিব, যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। কোথাও টাকা দিয়ে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আর এখানে কোনো ভুল হলে কিন্তু তোমাদের ফর্ম পুরোপুরি বাতিল হবে। সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হচ্ছে। তো তোমাদের সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। তো প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমাদের যে জেলা সেটা সিলেক্ট করতে হবে, যে জেলায় বসবাস করো সেই জেলা, পাশাপাশি একটি ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে তোমরা এখানে রেজিস্টার করতে চাও সেই ফোন নাম্বার এখানে এন্টার করতে হবে। তারপরে নিচে স্ক্রল করলে একটি ক্যাপচার কোড পাবে, সেই ক্যাপচার কোডটি হিসাব করে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের সেই ফোন নাম্বারে একটি ওটিপি দেওয়া হবে। এবং সেই ওটিপিটি সঠিকভাবে এন্টার করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সামনে আসবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ডাউনলোড করবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও। ওটিপি সাবমিট করার সাথে সাথে অ্যাপ্লাই করার জন্য ফর্মটা তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে প্রথমে পরিবারের প্রধানের নাম উল্লেখ করতে হবে। তো বাড়িতে যিনি সিনিয়র রয়েছে তার নাম এখানে উল্লেখ করতে হবে, সেটা মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে। এরপরে পরিবারের প্রধান ছাড়া ফ্যামিলিতে আর কতজন মেম্বার আছে সেটা কিন্তু তোমাদের এখানে বসিয়ে নিতে হবে। তো দেখে নাও, প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের নাম এখানে উল্লেখ করতে হবে, যেটা আধার কার্ডে আছে। আধার কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে উল্লেখ করতে হবে, পাশাপাশি ডেট অফ বার্থটা কিন্তু মেনশন করতে হবে। জেন্ডার, ক্যাটাগরি প্রত্যেকটাই মেনশন করতে হবে সঠিকভাবে। পরিবারের প্রধানের নাম এখানে মেনশন করবে, ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে। এরপরে দেখো ডেট অফ বার্থ, সাইডের বক্সে তোমরা ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, এখান থেকে ডেট অফ বার্থ তোমাদের চুজ করে নিতে হবে। প্রথমে ইয়ারে ক্লিক করবে এবং যত সালে জন্ম সেই সালটা প্রথমে এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখান থেকে সালটা চুজ করে নিচ্ছি, তারপরে মাস এবং দিনটা আমি চুজ করে নেব। তো সালটা চুজ করে নিয়েছি, তারপরে দেখো জুলাইয়ের 20 তারিখ আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এইভাবে তোমাদের করতে হবে। তারপর জেন্ডার মেনশন করে দিতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে ক্যাটাগরি, অর্থাৎ কোন কাস্ট থেকে বিলং করে, এসসি, এসটি, ইউআর, সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে রিলিজিয়ান, অর্থাৎ ধর্ম, কোন ধর্ম থেকে বিলং করে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, যেটা ধর্ম সেটা চুজ করে নেবে। এরপরে পরিবারের প্রধানের আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে মেনশন করতে হবে। আধার লিঙ্ক, আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি দিতে হচ্ছে পরিবারের প্রধানের। তো আশা করি বুঝতে পারলে। তার নিচের বক্সে তোমরা দেখতে পাচ্ছ পরিবারের মোট সদস্যর সংখ্যা কত আছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপরে দেখো পরিবারের মোট সদস্যর সংখ্যা এখানে মেনশন করতে হবে। তার নিচে তোমরা দেখতে পারবে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ পরিবারের প্রধান তিনি কি একজন শারীরিক প্রতিবন্ধী, হ্যাঁ কি না। যদি শারীরিক প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবে। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আধার কার্ড ডিটেলস কিন্তু তোমাদের দিতে বলছে। আধার কার্ড ডিটেলস তোমাদের দিতে হবে। আধার নাম্বারটি এখানে সঠিকভাবে মেনশন করতে হবে, যে আধার কার্ড নাম্বার আছে প্রধানের, পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বারটা এখানে মেনশন করতে হবে। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে মেনশন করার পর নিচে তোমাদের আধার কার্ড আপলোডের একটি অপশন চলে আসবে, সেখান থেকে তোমাদের আধার কার্ডটি আপলোড করতে হবে। তো অনেকেরই সমস্যা হচ্ছে যে আধার কার্ডের সাইজ মিলছে না বা আপলোড হচ্ছে না বা আপলোড করতে পারছো না, সেটা সাইজ বেশি হয়ে যাচ্ছে 200 KB। যদি তোমাদের যে ফটোটি আপলোড করবে সেই ফটোর সাইজ বেশি হয়ে যাচ্ছে, সেটা যদি কমাতে চাও, ভিডিওর নিচে লিঙ্ক পাবে ডেসক্রিপশনে, সেখান থেকে সরাসরি তোমরা সেই সাইজটা কিন্তু কমাতে পারো। 50 থেকে 200 KBর মধ্যে থাকতে হবে, কম এবং বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা। পরিবারের প্রধানের স্থায়ী ঠিকানা কী আছে সেটা কিন্তু মেনশন করতে হবে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার প্রত্যেকটাই মেনশন করে দিতে হবে। তারপরে একদম নিচে তোমাদের আসতে হবে। এই প্রত্যেকটা বিষয়ে ফিল করার পর একদম নিচে আসবে যে জেলা তোমরা সিলেক্ট করেছো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে হাওড়া জেলা সিলেক্ট করেছি এবং সেই হাওড়া জেলার কি এরিয়াতে বসবাস করছে এরিয়াটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। রুরাল হলে রুরাল এবং আরবান হলে আরবান কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এবং সাইডের বক্সে তোমরা দেখতে পারবে পিনকোড, হাওড়া জেলার প্রত্যেকটা পিনকোড কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে।
তো তোমরা যে জেলা দেবে সেই জেলার প্রত্যেকটা পিনকোড এখান থেকে দেখতে পারবে এবং তোমাদের যেটা পিনকোড সেটা কিন্তু তোমাদের এখানে চুজ করতে হচ্ছে। এরপরে পোস্ট অফিস চুজ করে নেবে, ক্লিক করলেই প্রত্যেকটা পোস্ট অফিসের নাম দেখতে পারবে। পুলিশ স্টেশন কী আছে, প্রত্যেকটা পুলিশ স্টেশন সেই জেলার দেখতে পারবে, সেটা তোমাদের চুজ করতে হচ্ছে। পাশাপাশি ব্লক, কোন ব্লক থেকে বিলং করে এখান থেকে চুজ করে নিতে হবে। পাশাপাশি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিস কোথায় আছে সেটাও কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ড নাম্বারটা এখানে মেনশন করতে হবে। ভোটার আই কার্ড নাম্বার কত আছে সেটা মেনশন করতে হবে। অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কেন্দ্র এবং ক্ষেত্র নাম্বার এটা কিন্তু তোমাদের এখানে সাইডের বক্সগুলোতে মেনশন করতে হবে। তো আমি ভোটার কার্ড নাম্বার এবং অ্যাসেম্বলি এবং পার্ট নাম্বারটা মেনশন করে দিচ্ছি, সেটা তোমাদের ভোটার আই কার্ড যেটা আছে সেটাতে তোমরা পেয়ে যাবে। যদি না জানো সেক্ষেত্রে ভোটার আই কার্ডটাতে তোমরা পেয়ে যাবে এবং তারপরে একটি নিচে বক্স পাবে, সেখানে কিন্তু ভোটার আই কার্ডটা তোমাদের নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, যেভাবে আধার কার্ড আপলোড করেছো। সেভ অ্যান্ড ড্রাফট করে নেবে, নেক্সট করে নেবে। তারপরে পরের যে পেজ তোমরা দেখতে পারবে এখানে বলা আছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি রেশন কার্ড থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করবে। আর যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের ধরন কী আছে এখান থেকে তোমাদের মেনশন করতে হবে। সেটা রেশন কার্ডের উপরেই কিন্তু তোমরা দেখতে পারবে কোন ধরনের রেশন কার্ড তোমাদের বর্তমান, এবং রেশন কার্ডের নাম্বারটা সাইডের বক্সে কিন্তু তোমাদের মেনশন করতে হবে। এরপরে দেখো, এরপরে বলা আছে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন এ নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার। যে পরিবার থেকে অ্যাপ্লাই করছো সেই পরিবারে কারো কি 4 হুইলার 4 চাকার গাড়ি আছে কিনা, যদি থাকে ইয়েস করবে। ইয়েস করলে অবশ্যই গাড়ির ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যদি না থাকে এখান থেকে নো করে দেবে। আর যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো, এরপরে বলা আছে হেলথ ইন্স্যুরেন্স, যদি থাকে ইয়েস করবে। আর যদি থাকে সেক্ষেত্রে সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা মেনশন করতে হবে, এবং গভর্নমেন্ট হলে স্বাস্থ্যসাথী যদি হয়ে থাকে স্বাস্থ্যসাথী প্লাস এখানে ইউআরএন নাম্বারটা মেনশন করতে হবে, যেটা স্বাস্থ্যসাথী কার্ডেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা ফিল করে নেবে যদি থাকে, আর যদি না থাকে নো করে দেবে। প্রতিটি পেজ ফিল আপ করার পর সেভ অ্যান্ড ড্রাফট করবে এবং তারপরে নেক্সট করবে। এরপরে নেক্সট করার পর তোমরা দেখতে পারবে হাউস সাইজ, বাড়িতে 3টের বেশি পাকা ঘর আছে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এখান থেকে নো করে দেবে, যদি থাকে ইয়েস করতে হবে। এরপরে দেখো, জমির পরিমাণ বা জমি আছে কিনা জানতে চেয়েছে। যদি থাকে ইয়েস করবে। ইয়েস করলে অবশ্যই জমির পরিমাণ ইন এ ডেসিমিলে কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে সিম্পলি নো করে পরবর্তী পেজে চলে আসবে। এরপরে দেখো, এখানে বলা আছে ডু ইউ হ্যাভ এ ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। এখানে যদি তোমরা প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকো, অর্থাৎ পরিবারের প্রধান যদি প্রফেশনাল ট্যাক্স দেয় বা ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে ইয়েস, আর না হলে নো করে দেবে। এরপরে দেখো, পরিবারের প্রধানের প্যান কার্ড আছে কি না, যদি থাকে ইয়েস করলে প্যান কার্ড নাম্বার দিতে হবে, না থাকলে নো করে দেবে। এরপরে দেখো, এরপরে কি বলা আছে এরপরে দেখে নিচ্ছি। এরপরে বলা আছে টোটাল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের টোটাল বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু তোমাদের এখান থেকে মেনশন করতে হবে। এখানে কিন্তু পরিবারের প্রধানের বার্ষিক ইনকাম চাওয়া হয়নি, পরিবারটির বার্ষিক ইনকাম কত, সেই পরিবারে যদি 4 জন থাকে 4 জনের টোটাল বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু এখানে মেনশন করতে বলেছে। এরপরে দেখে নাও, এরপরে কি বলা আছে। এরপরে বলা আছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কাজের ধরন। পরিবারের প্রধানের কথা উল্লেখ করা হচ্ছে এখানে, যে পরিবারের প্রধান কোন কাজের সাথে যুক্ত। যদি বেকার হয় বেকারে আনএমপ্লয় করে দেবে। গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে। যদি এই লিস্টে সেই কর্মের ধরন বা কাজের ধরন যদি না থাকে সেক্ষেত্রে আদার্সে তোমরা এখানে টিকমার্ক দিতে পারো। তো আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে পরিবারের প্রধানের কাজের ধরনটা জানতে চেয়েছে, তোমাদের হিসাব মতো তোমরা এখানে দিয়ে দিবে। পরিবারের প্রধানের শিক্ষাগত যোগ্যতা যদি নিরক্ষর বা পড়াশোনা না জানে সেক্ষেত্রে প্রথম যে অপশন এটা চুজ করে নেবে। যদি ক্লাস 8 পাস হয় বা 5 পাস হয় বা 7 পাস হয় সেক্ষেত্রে লোয়ার দেন 10 করে নেবে, অর্থাৎ মাধ্যমিকের নিচে। এবং যদি মাধ্যমিক হয় মাধ্যমিক করে নেবে, এবং উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক করে নেবে। এটা এখান থেকে চুজ করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরের পেজে দেখতে পারবে পরিবারের প্রধান কি কোনো এমপি বা এমএলএ বা কোনো পঞ্চায়েত পদে যুক্ত আছে কিনা, যদি না থাকে নো করে দেবে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে। পরিবারের প্রধান কোনো সরকারি পেনশনের আওতায় আছে কিনা, যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে। পরিবারের প্রধান জিএসটির আন্ডারে আছে কিনা, থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। এরপরে দেখো এসআইআর 2026-এ যাদের নাম বাদ গেছে এবং যারা সিএএতে অ্যাপ্লাই করেছে তাদের জন্য যদি এটা প্রয়োজন না থাকে নট অ্যাপ্লিকেবল করে নেবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে দেখো, এরপরে বলা হচ্ছে পরিবারের প্রধান কি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি স্কিমের সুবিধা পাচ্ছে কি না সেটা কিন্তু জানতে চেয়েছে। যদি না থাকে নো করে দেবে, আর যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করে সেই যে স্কিম সেটার কিন্তু ডিটেলস তোমাদের ফিল করতে হবে। তো হিসাব মতো তোমাদের করে নেবে। যদি কৃষক বন্ধু থাকে সেক্ষেত্রে মেনশন করে দেবে, সেভ অ্যান্ড ড্রাফট করে নেবে। তারপরে ফ্যামিলি মেম্বারগুলো যে মেনশন করবে 1 2 3 4 যতজন ফ্যামিলি মেম্বার তোমরা মেনশন করেছো সেগুলো তোমাদের ফিল করতে হবে। যদি পরিবারে কোনো শিশু থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারো, সেক্ষেত্রে অ্যাডাল্টের জায়গায় অবশ্যই চাইল্ড তোমাদের সিলেকশন করতে হবে। এখানে শিশুদের অ্যাড করতে পারো, তবে অবশ্যই চাইল্ডই কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। বোঝা গেল? এরপরে যতজন সদস্য অ্যাড করবে
ততজনের কিন্তু প্রত্যেকটা ডিটেলস তোমাদের একইভাবে তোমাদের ফিল আপ করতে হবে। তো সদস্য ওয়ানে যদি আমি ফিল আপ করি, দেখো আর যে নামটি আছে যেভাবে আছে সেটাই আমাকে এখানে মেনশন করতে হবে। পাশাপাশি সদস্য ওয়ান পরিবারের হেডের সাথে অর্থাৎ পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক বজায় রাখছে বা কী সম্পর্কে বর্তমানে তারা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে রিলেশনে এখান থেকে তোমাদের চুজ করতে হবে। এখানে প্রতিটি সম্পর্কের ধরন তোমরা দেখতে পারবে। এখানে ক্লিক করে সদস্য ওয়ান পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করতে হবে। তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। ডেট অফ বার্থ, জেন্ডার প্রত্যেকটাই ঠিক একইভাবে মেনশন করব। ঠিক একইভাবে আধার কার্ড নাম্বার এবং ভোটার কার্ড নাম্বারটা এখানে মেনশন করে তারপরে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড আমাকে আপলোড করতে হবে। ঠিক একইভাবে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিতে যেভাবে অ্যাপ্লাই করেছি ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা বিষয় মেনশন করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি থাকে ইয়েস করবে, সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা চুজ করে নেবে। যদি স্বাস্থ্যসাথী হয় সেক্ষেত্রে ইউআরএন নাম্বার এখানে মেনশন করতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রসেস ফলো করতে হবে। ইনকাম ট্যাক্স দিচ্ছে কি না, যদি ইনকাম ট্যাক্সের আওতায় আসে ইয়েস করবে, যদি না থাকে নো করবে। প্যান কার্ড থাকলে ইয়েস করবে, যদি না থাকে নো করবে। ইয়েস থাকলে প্যান কার্ড নাম্বার দিতে হবে। এবং সদস্য 1 বা 2 যারই তোমরা ফিল করবে তিনি কি ধরনের কাজের সাথে যুক্ত সেটা মেনশন করতে হবে এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখান থেকে মেনশন করতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা সদস্যর কিন্তু একইভাবে তোমাদের ফিল করতে হবে। যদি কোনো এমএলএ এমপি পদে বর্তমানে বিরাজমান সেক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি না থাকে নো করে দেবে। পেনশনার ঠিক একইভাবে প্রত্যেকটাই ফিল আপ করবে। সিএএ এবং এসআইআর প্রত্যেকটা মেনশন করে দেবে। এরপরে দেখো অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। যেহেতু সদস্য 1 একজন মহিলা, সেক্ষেত্রে তিনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য প্রার্থী। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে উল্লেখ করা আছে মহিলা হতে হবে, বয়স 25 থেকে 60-এর মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু মিলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সদস্য 1 কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। যদি থাকে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, সেক্ষেত্রে তোমাদের এখানে চুজ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারলে, যখন অ্যাপ্লাই করবে যারা যোগ্য প্রার্থী, যিনি যোগ্য, এই অপশানটা তোমরা পেয়ে যাবে। এখান থেকেই কিন্তু তোমাদের ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং কিন্তু তোমাদের করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এটা যদি না করো অ্যাপ্লাই করে কিন্তু কোনো ধরনের টাকা কিন্তু তোমরা পাবে না, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এবং এই সদস্য 1 অন্য কোনো সরকারি স্কিমের আওতায় আছে কিনা, ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছে কিনা, যদি পায় ইয়েস করবে। ইয়েস করে সেই স্কিমের এখানে উল্লেখ করতে হবে, কোন স্কিমের আওতায় রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যদি না থাকে এখানে নো করে দেবে, কোনো অসুবিধা নেই। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করে সেই স্কিম অর্থাৎ প্রকল্পের মেনশন করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে সেভ অ্যান্ড ড্রাফে ক্লিক করবে, তো সরাসরি প্রত্যেকটা বিষয় সেভ হয়ে যাবে। তারপরে তোমরা সাইডে দেখতে পারবে ডিক্লারেশন, এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাইটি সাবমিট করতে পারবে। আর যদি ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাও সেক্ষেত্রে অ্যাড মেম্বারে ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো। তো যতজন তোমরা এখানে মেম্বার অ্যাড করবে প্রত্যেকেরই কিন্তু সেমভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ। তো আশা করি বুঝতে পারলে। প্রতিটি সদস্যের প্রত্যেকটা ডিটেলস ফিল করার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এখানে ক্লিক করে নেবে। ক্লিক করলে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে টিকমার্ক করে নেবে। টিকমার্ক করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। প্রিভিউয়ে ক্লিক করলে কি কি ফিল করেছো, কোথায় কি মেনশন করেছো প্রত্যেকটা বিষয়ে তোমরা দেখতে পারবে। যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা মেম্বার ওয়াইজ তোমরা চেঞ্জ করতে পারো। এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখতে পারবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশনটি জমা পড়ে যাবে। তো তারপরে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশান সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন আইডি যেটা সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ডাউনলোড করার জন্য নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করলে ডাউনলোড ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সেটা কিন্তু ডাউনলোড হবে ফিউচার রেফারেন্সের জন্য। এটা কিন্তু জমাও নিতে পারে বিভিন্ন জেলার থেকে আপডেট, যার কারণে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করে নেবে এবং চাইলে তোমরা প্রিন্ট আউট বের করতে পারো। তো আশা করি বুঝতে পারলে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও প্রবলেম বা কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।